আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজির একটি প্রশ্ন। এক্সপ্লেইন দ্য স্টেজেস অফ ডিফারেন্ট ডিজিজ সাইকেল। গত একটি ভিডিওতে আমি ডিজিজ কাকে বলে অর্থাৎ রোগ কাকে বলে এবং রোগের কারণগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এখন এই যে কোনো একটা ডিজিজ এর কি স্টেজ বা দশা থাকে সেটি নিয়ে আলোচনা করব। আমরা জানি রোগ আসলে দুই প্রকারের, একটি হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, একটি হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজ সেগুলোর ডিজিজ যেগুলো আসলে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায় না, অর্থাৎ নন ইনফেকশাস। এগুলো ক্ষুদ্র অণুজীব দ্বারা ঘটে না, এই জন্য একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায় না। কমিউনিকেবল ডিজিজ হচ্ছে ইনফেকশাস ডিজিজ, যেগুলো আসলে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস অথবা আদার মাইক্রো অর্গানিজম দ্বারা ঘটে থাকে, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায়। অর্থাৎ প্যাথোজেনিক অর্গানিজম আক্রমণ করার কারণে এই ডিজিজটা আমাদের ডেভেলপ হয়ে থাকে। তো মূলত এই কমিউনিকেবল ডিজিজ মানবদেহে প্রবেশ করলে অনেকগুলো স্টেজ অতিক্রম করে, সেই স্টেজগুলো নিয়ে আলোচনা করব। কোনো ডিজিজের প্যাথোজেন বা জীবাণু বা মাইক্রো অর্গানিজম এটা শরীরের ভিতরে প্রবেশ করলেই ডিজিজটা ডেভেলপ করে না বা শেষ পরিণত হয় না। কতকগুলো দশার সমন্বয়ে এই ধাপগুলো সংঘটিত হয়ে থাকে। আমি আপনাদের সামনে সেগুলো বিষয় নিয়ে এখন আলোকপাত করছি। মূলত একটি ডিজিজের 6টি দশা আছে বা স্টেজ আছে, সেই স্টেজগুলো নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোকপাত করতে চাই। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টেজেস অফ ডিজিজ সাইকেল। স্টেজ অফ ডিজিজ সাইকেল আর গিভেন বিলো। ডিজিজ সাইকেলের স্টেজগুলো সম্বন্ধে আমি নিম্নে আলোচনা করছি। স্টেজ 1 অর ইনকিউবেশন পিরিয়ড। এইটি হচ্ছে আসলে কোনো রোগ জীবাণু মানুষের শরীরে প্রবেশ করার পর থেকে রোগ জীবাণু রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত যে অবস্থা, সেটাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। এটাকে স্টেজ 1 হিসেবে ভাগ করা হয়েছে। তো আমরা বইয়ের ভাষায় পড়ি, ইট ইজ দ্য টাইম ইন্টারভাল বিটুইন দ্য এন্ট্রি অফ causative agent in the body and manifestation of clinical signs and symptoms. তো এটা সেই সময়, ইট ইজ দ্য টাইম, এটা সেই সময়। ইন্টারভাল বিটুইন, এটা মধ্যবর্তী সময়। কার? বিটুইন দ্য এন্ট্রি অফ causative agent, যে রোগ সৃষ্টিকারী জীবাণু সেটার প্রবেশ পর থেকে, ইন দ্য বডিতে প্রবেশের পর থেকে, অ্যান্ড ম্যানিফেস্টেশন অফ ক্লিনিক্যাল সাইন অ্যান্ড সিমটমস, এবং ক্লিনিক্যালি রোগের সাইন এবং সিমটম প্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত যে সময়টা, সেটাই হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। দিস পিরিয়ড ভেরিজ ফ্রম ডিজিজ টু ডিজিজ। এই পিরিয়ডটা ডিজিজ টু ডিজিজ ভেরি করে, অর্থাৎ এক একটা রোগ, যেমন এক একটা রোগ জীবাণু দ্বারা সৃষ্টি হয়, তেমন এই এক একটা রোগ জীবাণুর এক একটা ইনকিউবেশন পিরিয়ড বা রোগ জীবাণু প্রবেশ করার পর থেকে রোগ লক্ষণ প্রকাশ করার পূর্ব পর্যন্ত এই সময়টা এক একটা ডিজিজের ক্ষেত্রে এক একটা রকম। তো এখন আমরা আলোচনা করব স্টেজ 2 অর প্রোড্রোমাল পিরিয়ড। এই স্টেজে ইট ইজ এ শর্ট পিরিয়ড, এটা খুবই সামান্য সময় ধরে থাকে এই স্টেজটা, রেঞ্জিং ফ্রম 1 to 4 days। এই পিরিয়ডটা সাধারণত 1 থেকে 4 দিন পর্যন্ত থাকতে পারে। ইন দিস পিরিয়ড ভেগু সাইন্স অ্যান্ড সিমটমস, এই সময় খুব অস্পষ্ট রোগ লক্ষণ সাজ যেমন হেডেক, মাথা ব্যথা, নৌশিয়া, ফিভার, বমি বমি ভাব, জ্বর, বডি এক, শরীরে ব্যথা, রেস্টলেসনেস, অস্থিরতা আর ম্যানিফেস্টেড প্রদর্শিত হয়। ইন দিস স্টেজ, এই স্টেজে ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ ইউজুয়ালি নট পসিবল ডিউ টু দ্য ভেগুনেস অফ দ্য সাইন্স অ্যান্ড সিমটমস। এই স্টেজে রোগকে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা সচরাচর অসম্ভব, কারণ এখানে সাইন এবং সিমটমগুলো, রোগের লক্ষণগুলো খুবই দুর্বল আকারে, অস্পষ্ট আকারে প্রকাশ পায়। স্টেজ 3 নম্বর ধাপ, রোগের এই স্টেজকে বলা হয় ফাস্টিজিয়াম আর টাইপিক্যাল ক্লিনিক্যাল পিরিয়ড।
অর্থাৎ এই রোগে এই স্টেজে রোগের পূর্ণ পরিণতি ফাস্টিজিয়াম মানে পূর্ণ পরিণতি হয়। টাইপিক্যাল শব্দের অর্থ স্বাতন্ত্র সূচক বৈশিষ্ট্য প্রকাশিত হয়, অর্থাৎ রোগের যে নির্দিষ্ট স্বাতন্ত্র বৈশিষ্ট্য এই তৃতীয় স্টেজ অথবা ফাস্টিজিয়াম স্টেজে অর টাইপিক্যাল ক্লিনিক্যাল পিরিয়ডে আমরা পাই। ইন দিস স্টেজ দ্য পেশেন্ট ইজ ইল, এই স্টেজে পেশেন্ট একদম অসুস্থ হয়ে পড়ে। দ্য সাইন্স অ্যান্ড সিমটমস আর ক্লিয়ার কাট, রোগ লক্ষণগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের চোখে পড়ে। অ্যান্ড টেক্স টু বেড, এবং পেশেন্ট শয্যাশায়ী হয়ে যায়। দের ইজ নো ডিফিকাল্টি ইউজুয়ালি ইন দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এই ক্ষেত্রে এই স্টেজে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে কোনো ধরনের অসামঞ্জস্যতা বা অসুবিধা তৈরি হয় না, কোনো ডিফিকাল্টিস নেই। স্টেজ 4 আর ডিফারভেসেন্স, ডিফারভেসেন্স অর্থ হ্রাস পাওয়া বা কমে যাওয়া। ইট ইজ অলসো এ ক্লিনিক্যাল স্টেজ, এটাও একটা ক্লিনিক্যাল স্টেজ। ইন দিস স্টেজ, এই ধাপে বডি ডিফেন্স মেকানিজম বিগিনস টু টেক অ্যান আপার হ্যান্ড, এই ধাপে আমাদের শরীরে যে ডিফেন্সিভ মেকানিজম অর্থাৎ আমাদের শরীরকে প্রতিরক্ষার জন্য যে ক্রিয়া কৌশল শরীরের ভিতরে অবস্থান করছে সেটি আপার হ্যান্ড হয়, অর্থাৎ মাথা চারা দিয়ে ওঠে, সেটি শক্তিশালী হয়। ওভার প্যাথোজনের উপর, রোগ জীবাণু যে এটাই আমাদেরকে আক্রমণ করেছে তার উপরে আমাদের বডি মেকানিজমটাও আক্রমণ করে। অ্যান্ড দ্য পেশেন্ট বিগিনস টু ফিল বেটার, এবং এই ধাপে পেশেন্ট ভালো বোধ করে। স্টেজ 5 অর কনভালসেন্স, 5 নম্বর দশা হচ্ছে কনভালসেন্স বা স্টেজ 5। ইন দিস স্টেজ দ্য পেশেন্ট রিকভার্স ফ্রম ডিজিজ বাট মে স্টিল হারবার দ্য ডিজিজ এজেন্ট, পঞ্চম দশাতে পেশেন্ট এই ডিজিজ থেকে মুক্তি পায়, কিন্তু তার শরীরে এই ডিজিজের রোগ সৃষ্টি করার যে এজেন্ট বা প্রতিনিধি যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ভাইরাস যাই থাকুক না সেটি তখনও পর্যন্ত অবস্থান করে বা আশ্রয় গ্রহণ করে থাকে। স্টেজ 6 অর ডিফেকশন, এই স্টেজ, ইন দিস স্টেজ দ্য ইন্ডিভিজুয়াল রিকভার্স ফ্রম দ্য ইলনেস, এই দশায় পেশেন্ট পরিপূর্ণভাবে রিকভারি হয় বা মুক্ত থাকে। তো আসলে আমাদের এই 6টি স্টেজ সম্বন্ধে আমরা জানলাম। মূলত কমিউনিকেবল ডিজিজ যেগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বা অন্য কোনো জীবাণু দ্বারা ঘটে থাকে সেই সমস্ত ডিজিজের ক্ষেত্রেই এই রোগের স্টেজগুলো থেকে থাকে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।